বাবার মৃত্যুর পর অসহায় এক পরিবার। বাকি টাকা আদায় করতে ঘুরতে হচ্ছে এক টেবিল থেকে অন্য টেবিলে। বড় সাহেবের অত্যাচার, অন্যায় সহ্য করতে না পেরে ছোট ছেলে খুন করে সেই বড় অফিসারকে। একদিকে ছেলে আর তার আম্মা দুজনকেই ধরে ফেলে পুলিশ, আর সেই ছেলে একসময় হয়ে উঠবে শহরের সবচেয়ে বড় বাদশা। অপরদিকে আম্মার আদেশ পালন করতে গিয়ে ঘটবে ভয়ানক বিপদ। বন্ধুরা, আজকে আমরা শুনব বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মান্নার অভিনীত আম্মাজান সিনেমার গল্প। প্রতিনিয়ত মজার মজার গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো চারিদিকে গল্প আমার চ্যানেলটিকে। গল্পের শুরুতেই লাল মিয়া নামের এক ইলেকট্রিশিয়ানকে দেখা যায়। লাল মিয়া যে অফিসে কাজ করে সেখানে সিস্টেম করে ওভারটাইমের কাজের ব্যবস্থা করে ফেলে। এতে তাদের ইনকামও একটু বেড়ে যাবে। লাল মিয়ার বাড়িতে আছে তার ছেলে আর তার বউ। লাল মিয়া একজন গরিব মানুষ, কোনো মতে সংসার চলে তার। ছেঁড়া ড্রেস পরে তার ছেলে বাদশাহ স্কুলে যেতে পারে না। এদিকে বাদশাহ ব্যাট বানাতে গিয়ে ভুলবশত তার বন্ধুর হাত কেটে ফেলে, আর অপরদিকে তার বাবা লাল মিয়া দুর্ঘটনায় মারা যায়। অফিসে লাল মিয়ার বউ সব অফিসারের থেকে বাকি টাকা আদায় করতে আসলে নানান হয়রানির শিকার হতে হয় তাকে। এক টেবিল থেকে অন্য টেবিলে যেতে হয় বারবার। অপরদিকে বাড়িওয়ালা বাদশার মাকে যত সব উল্টাপাল্টা কথা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় হয়ে মা ছেলে লাল মিয়ার অফিসে চলে আসে। অফিসের গার্ড তাদেরকে মানা করে ভেতরে যাওয়ার জন্য। ভেতরে ঢুকলেও তাদেরকে বের করে দেওয়া হয়, আর বলে বড় স্যারের বাড়িতে গিয়ে দুঃখের কথাগুলো বলতে, তোমাকে সে টাকায় ভাসিয়ে দেবে। তাদের মন অনেক বড়। পরের দিন বাদশাহ আর তার আম্মা সেই ঠিকানায় চলে আসে। বড় স্যারের মতলব ভালো না। সে আর তার অফিসের পিয়ন মিলে যুক্তিবুদ্ধি করে বাদশার আম্মাকে রেপ করে। বাদশাহ বাইরে থেকে তার আম্মার কান্নার আওয়াজ শুনতে পারে। এরপর বাদশার আম্মাজান বেরিয়ে আসে। তার অসহায় নিরীহ অবস্থা দেখে বাদশাহ জিজ্ঞেস করে তার আম্মার কি হয়েছে। বাদশাহ তার আম্মার এই হাল দেখে দৌড়ে গিয়ে দেওয়াল থেকে চাকু নিয়ে সেই বড় স্যারের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। শুরু হয়ে যায় সিনেমার আসল কাহিনী। বাদশার এই খুনের অপরাধে বাদশাহ এবং তার আম্মাকে 14 বছর কারাভোগ করতে হয়। পরের সিনে দেখা যায় একজন গুন্ডা এক সাধারণ মানুষকে মারছে। এই লোকটি ব্যবসার নামে 2 লাখ টাকা ধার নিয়ে সময় মতো পরিশোধ করতে পারেনি। একজন লোক সেখানে এসে বলে বাদশাহ ভাই 2 লাখ টাকা পাঠিয়েছে। এই লোকের বউ বাদশাহ ভাইয়ের সামনে কান্নাকাটি করায় বাদশাহ ভাই আমাকে পাঠিয়েছে। এলাকার এই লোকাল গুন্ডা বাদশাহ ভাইয়ের নাম শুনে ভয় পেয়ে বলে, ভাই টাকা লাগবে না, আমি ছেড়ে দিচ্ছি। ভাইকে বলেন আমার উপর যেন রাগ না করে। সবখানেই বাদশাহ ভাইয়ের নামে লোকে চুপ হয়ে যায়। এদিকে লিটন নামের একজন ছেলে বিউটি নামের এক স্কুলে পড়া মেয়েকে তুলে নিয়ে যায়। সেই নিউজ শুনে হাজির হয় আমাদের বাদশাহ ভাই, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। 14 বছর জেল খাটার পর সে এখন শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী। পুলিশ প্রশাসন পর্যন্ত তাকে ভয় করে। বাদশাহ কোনো মানুষের ক্ষতি করে না, অসহায় মানুষকে সাহায্য করাই বাদশার কাজ। বাদশাহ লিটনকে খুন করার আগে তার মায়ের থেকে দোয়া নিয়ে বেরিয়ে পড়ে। আম্মার আদেশ ছাড়া বাদশাহ কোনো কাজ করতে পছন্দ করে না। বাদশাহ খুন করে পানি দিয়ে চাকু আর হাত পরিষ্কার করতেই তার সেই বন্ধু যার হাত কেটে দিয়েছিল বাদশাহ, সে জিজ্ঞেস করে, বাদশাহ তোর এই খুন খারাপি কবে শেষ হবে? বাদশাহ বলে, অরে জিগা। নবাব বলে, সেই যে আমার হাত কাটলি তখন থেকেই শুরু করলি, আর গুনতে পারি না। বাদশাহ আল্লাহর ওপর খেপে গিয়ে আসমানের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, অরে জিগা, ও নাকি সব পারে। কেন বাদশাকে মেরে ফেলেনি ওই 14 বছরে? কেন তাকে অন্ধ করে দেয়নি যখন তার মাকে রেপ করা হয়েছিল? কেন তার মাকে বাড়িওয়ালা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? এখন তার অনেক টাকা, কিন্তু তার মনে কোনো সুখ নেই। তার ভয় হয় যদি তার আম্মা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। সেই যে 14 বছর আগে তার আম্মা হাসি বন্ধ করেছে, আজও তার মুখে বাদশাহ হাসি দেখেনি। বাদশাহ সারা রাত তার মায়ের হাত ধরে বসে থাকে। তার মনের ভয় তাকে ঘুমাতে দেয় না সারা রাত। আম্মার জন্য বডিগার্ড রেখেছে বাদশাহ, যেন কোনো অসুবিধা না হয় তার। কিন্তু বাদশার বুকের কষ্ট তাকে ভালো হতে দেয় না। অন্যায় দেখলেই তার মাথা নষ্ট হয়ে যায়। তার এই খুন করা আর কোনো দিন থামবে না। এদিকে বিউটি নামে সেই স্কুলে পড়া মেয়েও আত্মহত্যা করে। বাদশাহ সেখানে গিয়ে বলে, আমি লিটনকে মেরে ফেলেছি। বাদশাহ কান্না করতে করতে বলে, আপনার মেয়ে ভালো কাজ করেছে। এই অপমান নিয়ে কেউ বাঁচতে পারে না। ওকে কেউ বিয়ে করতো না, কেউ দাম দিত না, ও বেঁচে গেছে। আপনারা চিন্তা করবেন না, যান তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করেন, কান্না করবেন না, কবর দিয়ে দেন।
এদিকে লিটনের লাশ নিয়ে তার বাবা কান্না করছে। কালামের অপেক্ষায় তাকে কবর দেওয়া হয়নি। কালাম ছিল আর এক শীর্ষ সন্ত্রাসী, লিটনের খালাতো ভাই। অবাক্যর বিষয়, এখানে বাদশাও হাজির। বাদশা কালামকে বলে, ওই খাটিয়া ধর, ওই তোর খালাতো ভাই হয় না, তোর তো দায়িত্ব আছে। কালাম বলে, কি কস তুই? কালামও অবাক। আসলে বাদশা কখন কি করে তার ঠিক নাই। মাথা নষ্ট পাবলিক। অপরদিকে সেই বড় স্যারের পিয়ন এখন জ্যোতিষী, মানুষের হাত দেখে টাকা কামাই করে। তার চেম্বারে বাচ্চা চলে আসে, বলে, আপনি তো সবার আগে পরের খবর জানেন, আপনার জীবনের আগামী 2 মিনিটে কোনো ফাড়া আছে কিনা দেখেন তো। পিয়ন তো অবাক, কি বলে এই লোক। বাদশা তাকে বলে আজ থেকে 22 বছর আগের কথাগুলো। কান্না করে চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, তোরে আমি খুঁজে বেড়াইতেছি। আমার আম্মা জান 22 বছর আমার সাথে কথা বলে না। বাদশা সেই শয়তানের কথা বলা হামেশার জন্য বন্ধ করে দেয়। আর সেই রাতেই এই কথাগুলো তার আম্মা জানকে বলে বাদশা। বলে, আম্মা, আমি ওই পিয়নকে আজ খতম করে দিছি। পরের দিন বাদশা ভাই তার আম্মাকে নিয়ে মাঝারে আসে। তার আম্মা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমায় তুমি এই দুনিয়া থেকে তুলে নাও। বাদশার আম্মা জানতো সে অন্যায় কাজ করে নিয়মিত, কিন্তু বাদশা ভাই তার আম্মা জানের জন্য নিজের জানও দিয়ে দিতে পারে। সিনেমার বিখ্যাত গান শুরু হয় এখানেই। এরপর একদিন বাদশা সব গরিবদের সাহায্য করছে, তখন তার আম্মা জানের জন্য অনেক ফল নিয়ে আসে বাদশা। আম্মা জান নবাবকে বলে, এগুলো কি? আসলে আম্মা জান 22 বছর ধরে বাদশার সঙ্গে কথা বলে না। বাদশা দৌড়ে এসে বলে, আম্মা জান, আপনি ফল খেতে চেয়েছিলেন, আমি সব ফল কিনে আনছি। আম্মা জান বাদশাকে কোনো কিছুই বলে না। নবাবকে বলে, ঠিক আছে, আমি খাবো এক সময়। এরপর আম্মা রুমে চলে যায়। এদিকে মিজানের আব্বা তার বিয়ে ঠিক করে রিনা নামের এক মেয়ের সঙ্গে। অপরদিকে আম্মাজান পেপারে বন্যার খবর দেখে নিজে গিয়ে অসহায়দের সাহায্য করতে চায়। আম্মাজান ত্রাণ দিতে আসলে নবাব দেখে সেখানে আরও এক গ্রুপ ত্রাণ দিচ্ছে। নবাব সেখানে রিনার সঙ্গে পরিচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা ত্রাণ দিতে এসছে। আসলে রিনা সাবেক মন্ত্রী আজিজ আহমেদের কন্যা। আম্মাজান রিনাকে দেখে বলে, এমন একজন মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। বাদশা নবাবকে বলে, কি কইল আম্মাজান? নবাবের কথা শুনে বাদশা খুশি হয়ে যায়। চলে আসে আজিজ আহমেদের কাছে, বলে, আপনার মেয়েকে ডাক দেন, আমি একটু কথা বলবো। রিনা হাজির হলে বাদশা তাকে বলে, আমি তোমায় বিয়ে করতে চাই। রিনা খেপে গিয়ে তাকে গালিগালাজ করে। বাদশাকে তারা অপমান করে। বাদশা বলে, আমি 7 দিন পরে এসে বিয়ের দিন জেনে যাব। আর সালাম করে চলে যায় সেখান থেকে। এদিকে আজিজ কালামকে ডাক দিয়ে বলে সব ঘটনাগুলো। কালামকে বলে, তোকে আমি কালু থেকে কালাম বানিয়েছি। কালাম বলে, আমি বাদশার বন্ধু হলেও আমি ওকে দেখে নেব, আমি ওকে শেষ করে দেব আপনার জন্য। এদিকে কালামের লোক বাদশার টেন্ডারে বাধা দেওয়ায় বাদশার মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আম্মাজান বলে, আজকের দিন কোনো খুন খারাপই করবি না। বাদশা এই লোকের হাত কেটে নিত, কিন্তু আম্মাজানের কথা অমান্য করে না বাদশা। এমন সময় চলে আসে কালাম, বলে, বাদশা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কালাম বলে, আমার খালাতো ভাইকে মারলেও আমি কিন্তু মামলা করিনি, কিন্তু তুই এবার বড় জায়গায় হাত দিয়ে ফেলছিস বাদশা। বাদশা বলে, আমার জন্য আম্মাজান ছাড়া কোনো বড় জায়গা নাই। বিয়ে হবে না বাদশা। বিয়ে হবেই কালাম। কালাম বলে, বাদশা, তোর অনেক পাগলামি আমি সহ্য করছি, আর না। তাদের বন্ধুত্বের অবসান ঘটে এখানেই। এদিকে রিনা আর মিজানের বিয়ে ঠিক হয়ে গেছে। তারা একই সাথে পড়ালেখা করে। ভার্সিটিতে ফেয়ারওয়েলে বাদশা এসে হাজির হয়। রিনা তাকে দেখে ভয় পেয়ে যায়। ভয়ে কান্না করে সে। বাদশা বলে, যেভাবেই হোক তাকে বিয়ে করবেই। বাদশা রিনাকে এটাও বলে, তোমার আব্বা যে গুন্ডা লাগিয়েছে কাজটা কিন্তু ভালো হচ্ছে না, ঝামেলা কিন্তু বাড়তেই থাকবে, আর বিয়ে কিন্তু হবেই। এই বলে সে চলে যায়। কান্না করতে থাকে রিনা। অপরদিকে কালাম চলে আসে আজিজ আহমেদের বাড়িতে আর বলে, ভাইজান, আমি বাদশার ব্যবস্থা করে ফেলছি। এদিকে বাদশা পেপারে নির্যাতনের খবর পড়ে তার আম্মাজানকে বলে, আমি ওই লোককে মারতে যাচ্ছি, আম্মা আমায় দোয়া করবেন। বাদশা বেরিয়ে পড়ে বাড়ি থেকে। আর এই সুযোগে কালাম বাদশার বাড়িতে এসে গোলাগুলি করে। আম্মাজান বলে, কি হয়েছে কালাম? কালাম বলে, ও কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, ওকে সিস্টেম করে দেব। আম্মাজান বলে, কালাম, তুমি আমার থেকে বাদশাকে অনেক ভালোভাবে চেনো, কি সমস্যা হয়েছে বলো। কালাম বলে, ওকে সাবধান করে দিয়েন, না হলে আমি কিন্তু ওর খবর করে দেব। কিন্তু আম্মাজান বলে এই খবরটি গোপন রাখতে। সবাইকে বলে এই খবর যেন বাদশার কানে না যায়। আম্মাজান কোনো প্রকারের ঝামেলা চায় না। এদিকে বাদশাহ ঢাকা শহরে চলে আসে সেই মেয়ের সঙ্গে দেখা করে। জানতে পারে চেয়ারম্যান নাকি মেয়েটিকে ভয় দেখিয়েছে, মামলা করলে বিপদে পড়বে। বাদশাহ সেই মেয়েকে নিয়ে চলে আসে ওই রাতেই চেয়ারম্যানের ঠিকানায়। চেয়ারম্যান পার্টিতে এসছে, বাদশাহ তাকে সেখানেই ধরে ফেলে।
মাথা খারাপ হয়ে যায় আর বাদশাহ সেই লোকটিকে এখানেই মেরে ফেলে। এরপর বাদশাহ সেই মেয়েটিকে নিয়ে চলে আসে নিজের বাড়িতে। আম্মাজান বলে, নবাব তুই এই মেয়েটিকে বিয়ে কর। বাদশাহ বলে, ভাই তুই বিয়ে করে নে, আমার আম্মা তো তোরও আম্মা। নবাব রাজি হয়ে গেলে বাদশাহ অনেক খুশি হয়ে যায়। বলে, এই বাড়ির প্রথম বিয়ে, একেবারে হাই হুলস্থুর ব্যাপার। অপরদিকে পুলিশের টিম মিটিং করে এই খুনিকে ধরতেই হবে। আর অপরদিকে রিনা মিজানের সাথে গল্প করতেই বাদশাহ হাজির হয়। বলে, চলো আমাদের বাড়িতে, আজ আমার বন্ধুর বিয়ে। এদিকে মিজান তো অবাক। মিজানকে বাদশার লোকেরা ধরে ফেলে। বাদশাহ জোর করে রিনাকে তার বাড়িতে আনতে লাগে। এদিকে মিজানের সাথে মারামারি শুরু হয়ে গেছে। আর অপরদিকে বাদশার পাগলামি। বাদশাহ রিনাকে তার বাড়িতে নিয়ে আসে আর খুশিতে নাচতে লাগে, কিন্তু আম্মাজান বলে মেয়েটিকে বাড়িতে রেখে আসতে। এদিকে রিনার বাবা সাংবাদিকদেরকে ডেকে এনেছে। ঠিক তখনই বাদশাহ তাকে বাড়ি নিয়ে আসে। রিনা মিজানকে বলে, আমি আর এই দেশে থাকতে চাই না। কালাম বলে, আমি 2 দিনের মধ্যে বাদশার সিস্টেম করে দেব। তবে রিনার বাবা বলে, আমি কিন্তু আসামি হতে চাই না। কালাম বলে, বুঝেছি, আমি সব দেখে নেব। এদিকে কালাম বাদশাকে মেরে ফেলার জন্য নানা রকম প্ল্যান করতে থাকে। তার একজন লোককে পাঠিয়ে দেয় বাদশাকে মারার জন্য। এদিকে বাদশাহ এসছে রেস্টুরেন্টে আর কালামের লোক বাদশার গাড়ির নিচে বম লাগিয়ে দেয়। বাদশাহ আর নবাব হঠাৎ গাড়ি থামিয়ে নেমে পড়ে আর তখনই নবাবের বউ সহ গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। আর কালামের লোক কালামের কাছে এসে বলে, বাদশাহ আর নবাব একেবারে শেষ, সাথে একজন মেয়েও ছিল। নবাব কান্না করে তার নতুন বউয়ের জন্য। আর এদিকে আম্মাজানের চোখেও পানি। বাদশাহ নিজেই চলে আসে তার ওস্তাদের কাছে। বাদশাহ বলে, কে বোমা হামলা করেছে? বস বলে, কালাম এসেছিল বোমার খোঁজে। বাদশাহ বলে, বুঝে গেছি আমি। সেই রাতেই চলে আসে কালামের ঠিকানায় তাকে মারতে। কালাম তো হেসে দেয় বাদশাকে দেখে। শুরু হয় অ্যাকশন সিন, একের পর এক পাল্টা হামলা। বাদশাহ কালামকে মেরেই ফেলবে এমন সময় আম্মাজান তাকে ধরে ফেলে। বলে, কালাম, তোমার জন্য একজন মেয়ে মারা গেছে, তোমাকে এর সাজা আল্লাহ নিজেই দেবে। আম্মাজান বাদশাকে নিয়ে বাড়ি চলে আসে আর কালাম সেই রাতেই চলে আসে তার ওস্তাদকে মারতে। এদিকে রিনা আর মিজানের ভিসা হয়ে গেছে, তারা বিদেশে যাবে। এয়ারপোর্ট থেকে রিনাকে তুলে আনে বাদশাহ বিয়ে করার জন্য। রিনা আম্মাজানকে অপমান করে। আম্মাজান রিনার কথা শুনে কান্না করে দেয় আর তার জীবনের কষ্টের কথাগুলো রিনাকে বলে। বলে, আমি 22 বছর ধরে আমার ছেলের সাথে কথা বলি না, আমি 22 বছর আগেই মারা গেছি। কিন্তু রিনা আবার আম্মাজানকে ভুল ভেবে আবার অপমান করে। আম্মাজান তার নিজের ভুলগুলো বুঝতে পারে এবার। আম্মাজান বলে, আমার জন্যই বাদশা তোমাকে বারবার তুলে আনছে। আমি বাদশাকে বললে ও আবার তোমাকে রেখে আসবে। আমার ভুল হয়েছে। বাদশাহ আমার কথা অমান্য করে না, ও নিজেই তোমাকে রেখে আসবে। এদিকে রিনার বাবা কালামকে ডেকে আনে। কালাম বলে, আমি বাদশার গোষ্ঠী পুরো সাফ করে দেব, কিন্তু কথা দেন আজ রাতেই রিনার বিয়ে দিতে হবে। আমি এখনই ওকে তুলে আনছি। বাদশাহ গেছে নিজের বিয়ের বাজার করতে আর এই সুযোগে কালাম চলে আসে বাদশার বাড়িতে। আম্মাজান বলে, কালাম এখান থেকে চলে যাও, আমি কোনো প্রকার ঝামেলা চাই না। কিন্তু কালাম তো এসছে সবাইকে মেরে ফেলে রিনাকে বিয়ে করার জন্য। আম্মাজান বলে, বাদশা রিনাকে নিয়ে এসছে, বাদশা নিজেই আবার ওকে রেখে আসবে। এই কথা বলতেই কালাম আম্মাজানকে গুলি করে। চিৎকার করে আম্মাজান মাটিতে পড়ে যায় আর কালাম রিনাকে নিয়ে চলে আসে কমিউনিটি সেন্টারে। আম্মাজানকে গুলি করেছে জেনে বাদশা একেবারে পাগল হয়ে যায়। মাথা পুরায় নষ্ট হয়ে গেছে বাদশার। দুনিয়ার সব কিছু ভেঙে ফেলবে বাদশা। ছুটে আসে আম্মাজানের কাছে হাসপাতালে। ডাক্তার বলে, আমি গুলি বের করে নিয়েছি, আর কোনো ভয় নাই। বাদশা বলে, আম্মাজান আপনি কথা বলেন, আমি আপনার বৌমাকে নিয়ে আসছি। আসলে বাদশা এবং তার আম্মাজানের মধ্যে একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে। বাদশা ভাবে তার আম্মাজান বুঝি এই মেয়েকেই তার ছেলের বউ হিসেবে দেখতে চায়, কিন্তু আম্মা বলেছিল এই মেয়ের মতো দেখতে যদি তার ছেলের বউ হতো। কিন্তু রিনার অপমান করাতে আম্মাজান তার ভুল বুঝতে পারে আর ঠিক করে বাদশাকে বলে রিনাকে আবার তার বাড়িতে পাঠিয়ে দেবে। কিন্তু এই কথা বাদশাকে বলার আগেই কালাম তাকে গুলি করে আর হাসপাতালে ভর্তি হতে হয় আম্মাজানকে। আর এদিকে বাদশার মাথা খারাপ হয়ে গেছে। আম্মাজানের মৃত্যুর আগেই তার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। সে আবার রিনাকে ধরতে কমিউনিটি সেন্টারে চলে আসে। শুরু হয় বাদশা আর কালামের গোলাগুলি, কে মরে আর কে বাঁচে। এমন সময় সুযোগ পেয়ে বাদশা কালামের বুকে গুলি করে দেয়। রিনা এই সুযোগে পালিয়ে যায় আর আত্মহত্যা করতে লাগে। বাদশা তার পা ধরে কান্না করতে লাগে আর বলে, রিনা আমার আম্মা আর বাঁচবে না। 22 বছর ধরে আমার আম্মা আমার সাথে কথা বলে না। আজ আম্মাজান মারা যাওয়ার আগে আমি তার মুখে হাসি দেখতে চাই। হাসপাতালে চলে আসে তারা। আর এদিকে কালাম বাদশার পিছু নিয়ে হাসপাতালে হাজির হয়। পেছন থেকে বাদশাকে গুলি করে দেয় কালাম।
বাদশাহ নিজেও কালামকে গুলি করে দেয়। এবার কালাম একেবারেই শেষ। বাদশাহ আম্মাজানের কাছে ছুটে আসে। আম্মাজান বলে রিনাকে তার বাড়িতে রেখে আসতে। আসলে আম্মাজান জানেই না বাদশাকে গুলি লেগেছে। বাদশাহ কান্না করতে থাকে। 22 বছর পর আম্মাজান তার সঙ্গে কথা বলেছে। এদিকে রিনাকে ফলো করে মিজান চলে আসে হাসপাতালে। বাদশাহ রিনাকে তার হাতে তুলে দেয়। আম্মাজানের কথা মতো রিনাকে মিজানের হাতে তুলে দিয়ে আম্মাজানের কোলে মাথা রাখে বাদশাহ। তখন আম্মাজান বুঝতে পারে বাদশাকে গুলি লেগেছে। ছেলের মৃত্যুর শোকে আম্মাজান নিজেও সেখানে মারা যায়। বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হয়ে যায়। প্রতিনিয়ত মজার মজার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো চারিদিকে গল্প আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।